জিসান প্রিয়াঙ্কাকে বলেছে যে ওর পরিচিত ডিরেক্টর আছে ঢাকাতে, অডিশন দিলে ও নায়িকা হতে পারবে। প্রলোভন দেখিয়ে ওকে নিয়ে গেছে ওখানে। তারপরে ওকে মোলেস্ট করে জিসান। জুলমত আমাকে আসলে ভিডিওটা দেখিয়েছে। বলো কি? হ্যাঁ, ভিডিওটা যদি আউট হয়ে যায় তাহলে কি শুধু একা প্রিয়াঙ্কার সম্মান যাবে, জিসানের সম্মান যাবে না? গতকাল রাতে আপনি আমাকে একটা ভিডিও পাঠিয়েছেন, যেটা ছিল ইনডিরেক্টলি আমার জন্য একটা থ্রেট। সোহাগের বিষয়টা নিয়ে আমি খুব মানসিক যন্ত্রণার মধ্যে আছি। আপনি ওর হলের সামনে ওই ফ্যামিলিকে পাঠিয়েছেন আরেকটা চাপ দেওয়ার জন্য আমাকে। ওয়েল প্লেড, প্যাচ আর প্যাচ, দারুণ প্যাচ খেলেছেন। আপনি কেন বারবার আপনার অবস্থান ভুলে যান বলুন তো? আপনি একজন জনপ্রতিনিধি, হাজার হাজার মানুষ আপনাকে ফলো করে। ভিডিওটা যদি আউট হয়ে যায় তাহলে কি শুধু একা প্রিয়াঙ্কার সম্মান যাবে, জিসানের সম্মান যাবে না? আর জিসান তো আপনার সম্মানেই সম্মানিত, তাই না? তাহলে আসলে কার সম্মানটা যাচ্ছে? আপনার রেসপেক্ট এখান থেকে এখানে চলে আসে। প্রিয়াঙ্কার সাথে যেটা হয়েছে সেটা নিয়ে তো আমি অবশ্যই মুভমেন্ট করব। প্রিয়াঙ্কার জন্য আমি ডেফিনেটলি ফাইট করব, আর ওকে সসম্মানে আমি ক্যাম্পাসে আবার নিয়ে আসবো, ফর শিওর। এদিকে যদি সোহাগের কেসটা চাপা পড়ে যায়, তাহলে প্রিয়াঙ্কারটাও চাপা পড়ে যাবে। এই তো 2 2 4 মিলে গিয়েছে গো। 4টা যেন 5 না হয়। আমারও তো একই কথা, 2 2 4 হয়, সেটা যেন 5 না হয়। মনে থাকে যেন। একটা বিষয় নিয়ে আপনার সাথে খুবই ইমার্জেন্সি কথা বলা দরকার। আবার কি হলো? প্রিয়াঙ্কাকে চেনেন? প্রিয়াঙ্কা? মানে যে মেয়েটা টিকটক করে, অনেক চটপটে টাইপের। ও, ওই ফর্সা মেয়েটা? হ্যাঁ। ও তো তোমার ওখানেই থাকে নাকি? হুম। কি হয়েছে? ওর সিনেমার ব্যাপারে খুবই ফ্যাসিনেশন, নায়িকা হতে চায়। এই নায়িকা হবার জন্য ও আসলে কিছুদিন আগে ঢাকায় যায় একটা অডিশন দিতে। অডিশন? হ্যাঁ, ডিরেক্টরকে? এখানেই তো ঝামেলা। আপনি রূপককে চেনেন না? হ্যাঁ, ও তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। রূপক প্রিয়াঙ্কাকে পছন্দ করে। সামহাও রূপক জানতে পেরেছে যে জিসান এই পুরো বিষয়টাকে সাজিয়েছে, সত্যিকারের কোনো অডিশন হয়নি ওখানে। হ্যাঁ, জিসান জানতো যে প্রিয়াঙ্কার আসলে সিনেমার প্রতি একটা ফ্যাসিনেশন আছে, ও নায়িকা হতে চায়। জিসান প্রিয়াঙ্কাকে বলেছে যে ওর পরিচিত ডিরেক্টর আছে ঢাকাতে, অডিশন দিলে ও নায়িকা হতে পারবে। প্রলোভন দেখিয়ে ওকে নিয়ে গেছে ওখানে। তারপরে ওকে মোলেস্ট করে জিসান। আর একটা ভিডিও আছে, রূপক আমাকে জানিয়েছে, আর জুলমত আমাকে আসলে ভিডিওটা দেখিয়েছে। বলো কি? হ্যাঁ, আমি না এই পুরো বিষয়টা একদম মানতে পারছি না। আমার কাছে ব্যাপারটা খুবই অদ্ভুত লাগছে। এত নোংরা একটা ব্যাপার, একটা মেয়েকে এইভাবে ট্র্যাপে ফেলে মোলেস্ট করবে, ওর সম্মান হানি করবে, এটা তো মেনে নেওয়া যায় না, তাই না? না, তো অবশ্যই এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কি করবে বলে ভাবছো? আমি আসলে চুপ থাকতে পারবো না। আমার মনে হয় আমার একটা মুভমেন্ট করা উচিত ছেলেপেলেদেরকে নিয়ে। আহ, না, মুভমেন্ট তো হওয়াই উচিত, তোর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, প্রতিবাদ হওয়া উচিত, কিন্তু মানে প্রিয়াঙ্কার কি অবস্থা? ও তো কিছুই বলেনি, ও একটা চিরকুট লিখে চলে গেছে। তাহলে আমার মনে হয় যে তোমার এই মুহূর্তে মুভমেন্ট করা ঠিক হবে না। মুভমেন্টে যাব না? আপনাকে দিয়ে তো আমি এটা এক্সপেক্ট করিনি। অন্তত আপনি তো আসলে আমাকে সাপোর্ট করবেন। এত বড় একটা ঘটনা আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? না না, অবশ্যই আমি তোমাকে সাপোর্ট করবো এবং করছি। আমি বলছি না যে তুমি একেবারেই মুভমেন্ট করবে না বা বিচার দাবি করবে না, কিন্তু তুমি দেখো মেয়েটি একটা চিরকুট লিখে বাড়ি চলে গেছে, তার মানে কি? ও পালাতে চেয়েছে, মানে ও মানসিকভাবে এখন ঠিক নেই। এই অবস্থা যদি তুমি মুভমেন্ট করো, ওর সাপোর্ট যদি প্রপারলি তুমি না পাও, তাহলে বিষয়টা কিন্তু আরো খারাপ হবে।
মানে তুমি মুভমেন্ট করলে লোক জানাজানি হবে। আর সমাজে কি হয় আমাদের দেশে, মানুষ মেয়েদের দিকে আঙ্গুলটা তোলে। তুমি বিশ্বাস করো না করো, মানো না মানো, ভাবতে ভালো লাগুক না লাগুক, এটাই সত্য। মানুষ ওকে তখন নানান নানান মানুষ তাকে নানান রকম কথাবার্তা বলবে, তখন ও বিষয় নিতে পারবে না। তখন সে হয়তো এমনও হতে পারে যে সে আত্মহত্যা করে বসতে পারে। তুমি আগে ওকে মানসিকভাবে প্রস্তুত করো, ওকে মানসিক সাপোর্টটা দাও, ওকে বলো তুমি আছো, আমরা সবাই আছি ওর পাশে। ওকে আগে স্ট্রং করো। এই মুভমেন্ট করতে হলে ওকে নিয়েই করতে হবে, কিন্তু এখন মুভমেন্ট করলে বিষয়টা আসলে ভালো হবে বলে আমার কাছে মনে হয়। আপনার সাথে আমি পুরোপুরি একমত না, কিছুটা একমত। এইরকম একটা ঘটনা আমি আসলে চুপচাপ সহ্য করতে পারছি না। না, আমি তোমাকে সহ্য করতেও বলছি না, চুপ থাকতেও বলছি না। অবশ্যই মুভমেন্ট করবে, অবশ্যই প্রতিবাদ হবে। না, তার আগে মনে হয় যে আমাকে আর একটু ভেবে চিন্তে নেওয়া উচিত। তুমি প্রয়োজনে আমার লয়ার ফ্রেন্ডের সাথে কথা বলো, মানে ল থেকে বলে, ভিডিও বিষয়ে, আইসিটি অ্যাক্ট কি বলে, সবকিছু মিলে এই বিষয়গুলো আগে অ্যানালাইসিস করো, তারপর। আপনি আগে আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আপনি এই যে যা যা বলছেন এগুলো করা উচিত, আমি বুঝতে পারছি, এটাই ঠিক জুলমত চায়, যার কারণে জুলমত আমাকে ভিডিওটা পাঠিয়েছে, আমাকে থ্রেট দিচ্ছে যাতে আমি ওকে নিয়ে এই বিষয়গুলো নিয়ে কোনো রকমের কোনো মুভমেন্টে না যাই। এতে ও- ভয়ঙ্কর লোক, আমি এগুলো কিছু কেয়ার করি এবং না। সে কারণেই মানে আরো ঠান্ডা মাথায় ভেবে চিন্তে কাজ করতে হবে। আপনি ঠান্ডা মাথায় ভাবনার চিন্তা নিয়ে বসে থাকেন, আমি কি করবো সেটা আমি জানি। আমি চুপ করে বসে থাকবো না। না, না, এভাবে- জুলমত যেটা চাই সেটা আমি হতে দিব না। না, না, সেটা আমরাও চাই না। ধ্যাৎ।